বাগুইআটির আবাসনে চুরি। বাগুইআটির প্রফুল্ল কাননে আবাসনে একেবারে রড দিয়ে তালা ভেঙে দুষ্কৃতীরা সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। 15 লক্ষ টাকা গয়না এবং 30,000 টাকা হাতিয়ে পলাতক দুষ্কৃতীরা। আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজে সেই মুহূর্তের ছবি। মুখ ঢেকে দুষ্কৃতীরা সিঁড়ি থেকে ওপরে ওঠে এবং তারপর রড দিয়ে তালা ভেঙে লুটপাট চালায়। রড দিয়ে সম্ভবত সিঁড়ি দিয়ে নেমে এসে তারপরেই রড দিয়ে তালা ভাঙছে। দেখছেন সিসিটিভি ফুটেজে সেই মুহূর্তের ছবি। কাপড়ে মুখ ঢাকা দুষ্কৃতী, একজন দুষ্কৃতীকেই দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। এরপর ঘরের ভেতরে ঢোকে ওই দুষ্কৃতী। 15 লক্ষ টাকা গয়না ও 30,000 টাকা হাতিয়ে পলাতক দুষ্কৃতী। রাতে বন্ধু ভাইয়ের ছেলের কাছে গেছিল, ওখান থেকে ঘুরে টুরে সকালে এসেছিল 15 তারিখে। দেখি ঘর ভাঙা, বাড়ি গেট দুটো ভাঙা। ঘরের মধ্যে ঢুকলে পুরো সব সামান সত্য সব পালং উপরে বেছা ছিল, আর এলবারি গেট ভাঙা ছিল, এলবারি লকার ভাঙা ছিল। যত জিনিসপত্র ছিল সবাই ভর্তি করে নিয়ে চলে গেছে। সব কোনো জিনিস বাকি একটা কাঁটেও রাখিনি। আমার টাকা পয়সা গয়না গাটি যা ছিল সব নিয়ে গেছে। সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, ওর মধ্যে দেখাই যাচ্ছে। তাই আমি যদি ঘরে থাকতো তো আমাকে মেরে ফেলতো, এটা কোনো ঠিক নেই। যদি আমাকে মেরে ফেলতো তারপর চুরি করতো, তারও কোনো ঠিক নেই। অপেক্ষার প্রহর গোনা শুরু। অবশেষে ঘরে ফিরছেন সুনিতা উইলিয়ামসরা। 9 মাস ধরে তিনি ছিলেন এবং তারপর এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মহাকাশে আটকে থাকার পর সুনিতা উইলিয়ামসরা অবশেষে ঘরে ফিরছেন। তাদের ফেরাতে আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে যে ছবি আপনারা দেখছেন, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ট্রু 10 মহাকাশযান পৌঁছে গিয়েছে তাদের আনার জন্য। ফ্যালকন 9 রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। নতুন মহাকাশযানে রয়েছেন 4 জন নভোশ্চর। ভারতীয় সময় অনুযায়ী আজ সকালে ফ্যালকন 9 রকেট স্পেস স্টেশনে পৌঁছে যায়। এতদিনের যে জল্পনা কল্পনা তার অবসান, যে সুনিতা উইলিয়ামস হয়তো শরীরটা ভালো নেই বা মনটা ভালো নেই তা নয়। যে প্রেস কনফারেন্স তারা করেছেন কিছুক্ষণ আগে, তাতে সুনিতা উইলিয়ামসই প্রথম কথা বলা শুরু করেন এবং তিনি যখন অন্যদেরকে অভ্যর্থনা জানাচ্ছিলেন তখন তিনি কিন্তু প্রত্যেকের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সুনিতা উইলিয়ামস এবং বুচ ওয়েলবর দুজনেই এখন সুস্থভাবে এই স্পেস স্টেশনে আছেন এবং নাসার যে পরিকল্পনা সেই অনুযায়ী আগামী বুধবার ভারতীয় সময়, হয়তো কোনো একটা সময় দুপুরের দিকে হোক বা অন্য সময় হোক, সেই সময়টা আমরা এখনো জানি না, কিন্তু তারা দুজনে ওই ক্রু 9 স্পেস ক্রাফটে করে তারা পৃথিবীর দিকে ফিরে আসবেন।